কেউ 200 কেউ 500 টাকা দিতে আছে আঙ্গরে দিয়ে আমরা এই কাজটা শুরু করছি। এই গাড়ার সাময়িকের জন্য এই গাড়ার আসলে আমাদের দীর্ঘস্থায়ী কোনো সমাধান না। সরকারও আঙ্গ কিছু দেয় না, চেয়ারম্যানের মতো আঙ্গ চাই দেয় না। শুষ্ক ব্রহ্মপুত্র নদের তীরে চলছে কর্মযজ্ঞ। বর্ষায় ভাঙন ঠেকাতে নির্মাণ করা হচ্ছে বাঁশের অবকাঠামো। প্রতি বছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয় জামালপুরের দেওয়ানগঞ্জের পুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন অংশ। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে আছে নদের তীর সংলগ্ন 4টি গ্রাম। ভাঙন ঠেকাতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে 90 ফুট উঁচু করে 7টি বাঁশের গার্ডার নির্মাণ চলছে। এমনকি এর অর্থায়নও করেছেন গ্রামবাসী। তারা জানান, বছরের পর বছর বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দফতরে ঘুরেও কোনো সমাধান না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়েছেন কাজের। পাশে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলটাও এখন বর্তমান নদীর হুমকির মুখে। সামান্য বন্যা আসলে এই 2700 পরিবার তারা মাথা গোছার ঠাঁই পাবে না। সরকার যদি আমাকে কিছু সাহায্য করে তাহলে আমরা নদীটার জলকি ব্যবস্থা করে তাহলে আমরা কিছু টিকে থাকতে পারবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিষয়টি জানলেও কোনো সাহায্য করেনি স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। শুধু ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য একটি প্রস্তাবনা প্রেরণ করেছি। এটা ঊর্ধ্বতন দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন হলে আমরা সেইখানে পাক প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে আগামী আসন্ন বর্ষার পূর্বে আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। গত 50 বছরে ব্রহ্মপুত্রের ভাঙনে পুরোপুরি বিলীন হয়েছে পুল্লাকান্দি ইউনিয়নের 10টি গ্রাম। সময় সংবাদ, জামালপুর।